যেসব ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসেছে এবছর অর্থাৎ 2025-এর 13 ডিসেম্বর বা বিগত বছরগুলোতে যারা বসে থাকে, তাদের মধ্যে একটা কোয়ালিটি আমরা লক্ষ্য করে থাকি যে তারা দারুণ মেরিটোরিয়াস হয় এবং তাদের দক্ষতা থাকে ভীষণ ভীষণ পরিমাণে অঙ্কের উপর। তো একটা বছর বা 2 বছর তাদের যে পরিমাণ অঙ্ক শেখানো হয়, সেই সময় তাদের একটা ইংরাজির প্রতি ঘাটতি থেকে যায়। আরো একটা প্রবলেম আমরা দেখেছি, সেটা হচ্ছে একদম বাংলা মিডিয়াম থেকে আসা ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন গ্রাম্য এলাকায় তাদের বাড়ি, সেখানে ইংরাজির পরিবেশ না থাকার জন্য তারা ইংরাজি সাবজেক্টটাতে একটু দুর্বল থাকে কখনো কখনো। তো সেক্ষেত্রে কি হয়, দুম করে নবোদয় স্কুলে যাবার পর পুরো ইংলিশ মিডিয়াম স্কুল, পড়াশোনা ইংলিশে করতে হচ্ছে, সব বইপত্র ইংলিশে থাকছে, তারপর লেখা ইংলিশে, ইংলিশে বইটা পড়ে সেখান থেকে উত্তর গুছিয়ে লেখা, এসব কিছু তাদের কাছে একটা কঠিন বিষয়বস্তু হয়ে দাঁড়ায় তখন। অথচ সাবজেক্ট সে কিন্তু বাংলাতে হলে একদম সুন্দর পারবে, কারণ সে মেরিটোরিয়াস স্টুডেন্ট। এই ইংরাজিতে হবার কারণে, ইংরাজিতে লিখতে হবে বলে, ইংরাজিতে বই পড়ে বুঝতে হবে বলে সে কি হচ্ছে, কিছুটা পিছিয়ে পড়ছে। স্কুলে যাবার প্রথম থেকেই তার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে, আর সেই কারণে গিয়ে কি হয়, বছর শেষে গিয়ে তার রেজাল্ট আশানুরূপ হয় না। পরের বছর আরেকটু পিছিয়ে পড়ে বা তার পরের বছর আরেকটু পিছিয়ে পড়ে, এইভাবে আস্তে আস্তে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তারা পিছিয়েই পড়ে। এবং এত সুন্দর একটা স্টুডেন্ট যে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে, সে শেষ পর্যন্ত গিয়ে 8-9-এ গিয়ে দেখা যাচ্ছে যে অনেক ব্যাকওয়ার্ড জায়গা চলে আসছে। তা যে বাবা মা এত পরিশ্রম করে স্টুডেন্টকে নবোদয় স্কুলে পাঠালেন, তাদের কাছে এটা ড্রব্যাক না? তো এই যে যে 3 মাস সময় আছে, এই 3 মাস সময় কিন্তু আপনাদের কাছে অনেক। সায়েন্টিফিক পদ্ধতিতে সঠিক ইংলিশটা শেখালে 3 মাসেই অনেক কিছু শেখা যায়, যে স্কুলে যাবার পরে সবার আগে থাকবে, বই দেখেই পড়তে পারবে, পড়ার পরে দেখে লিখতে পারবে। এই যে যে সায়েন্টিফিক ইংলিশটা, সামান্য খরচ করে ইংলিশটা যদি শিখিয়ে আপনি পাঠান, তাহলে আপনার সন্তান যেমন মেরিটোরিয়াস তেমন ওইখানে গিয়েও কিন্তু সে একটা সুপার রেজাল্ট করে বেরিয়ে আসতে পারবে। 12-এর পরে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করতে পারবে, বা আইএস আইপিএস অফিসার হতে পারবে, বা যে কোনো সরকারি চাকরির জন্য পড়াশোনা এগিয়ে থাকতে পারবে। তাহলে ইংলিশটা শেখান আগে।